আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের সামনে শেয়ার করছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িঘণ্ট রেসিপি। রেসিপিটা বানাতে যতটাই সহজ, খেতেটাই ততটা টেস্টি। একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিয়েছি। এটা হালকা আছে, ধীরে ধীরে আমি ভেজে নেব যেন পুড়ে না যায়। চুলার ফ্লেমটা লো রেখে এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ, এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/4 কাপ পরিমাণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছুটা পানি দিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটাও পুড়ে উঠেছে। এ পর্যায়ে আমি ভেজানো ডালটা অ্যাড করে দিয়েছি। ডালটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। ডালের সাথে মশলাটা এভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এতে অ্যাড করে দিলাম রুই মাছের মাথাকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম, এগুলো একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো মাথা ইউজ করেছি। আবার একটু ঢাকনা দিয়ে মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায়। কষানো হয়ে গেছে। এতে দিয়েছি কিছুটা পরিমাণ পানি, ডাল এবং মাছটাকে পারফেক্টলি সিদ্ধ হবার জন্য। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার মুড়িঘণ্টটা একদম রেডি। খুব বেশি ঘন করতে যাবেন না, ঠান্ডা হয়ে গেলে বেশি ঘন হয়ে যাবে। দিয়ে দিয়েছি কিছুটা মশলা, গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন একটু নামিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা দেখতে হয়েছে সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি। বাড়িতে একবার হলে আপনার এই রেসিপিটি ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।